আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে আমার নিজের ক্ষেতের শশা গাছের চিত্রগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আমি এই ক্ষেতটি রোপণ করেছিলাম, বীজ রোপণ করেছিলাম 18 জুলাই। আজ হলো 30শে আগস্ট। তো এই পর্যন্ত 42 দিনের মতো হয়েছে। তো এই পর্যন্ত 2 দিন তুলেছি আমি শশা। আর এই সময়ে শশা কিন্তু বুলবুলি খুবই আক্রমণ করে। বুলবুলি আগের যে শশাগুলো হয়েছিল গোড়ার দিকে সবগুলো শশা ওই খেয়ে ফেলেছে, যে শশাগুলো টিকছে আর কি, ওই শশাগুলো মাশাল্লাহ বড় হয়ে গেছে। আর প্রত্যেক গিটে গিটে শশা আছে উপরে। তো আমি আপনাদেরকে যা বলছিলাম, এই সময় আপনারা যদি শশা করেন তো কোন বিষয়টা মাথায় রাখবেন, যেহেতু বৃষ্টির মধ্যে গাছ খুব ঝোপালো হয়, আপনারা গাছ লাগাবেন একটু দূরত্ব অন্তত 25 থেকে 26 ইঞ্চি। আমার গাছগুলো কিন্তু এভাবেই লাগাইছি, তারপরও দেখেন কি পরিমাণে ঝোপালো। তো আপনারা এদিকে খেয়াল রাখবেন। আবার অনেকে কিন্তু বলে থাকে যে গাছ 15-16 ইঞ্চি দূরত্ব লাগালে ভালো হয়। আমি বলবো ওরা এভাবে যদি আপনি লাগান তাহলে আপনি অবশ্যই লস খাবেন। কেন? আমি 25 থেকে 28 ইঞ্চি দূরত্ব রেখেও গাছ এত ঝোপালো যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর পাতলা গাছে ফলন ভালো হয়। আপনারা দেখেন ওই প্রত্যেক মাথায় মাথায় মানে ডগায় গিটে গিটে ফলন মানে কিভাবে আসছে। আর যদি বৃষ্টি না হতো তা আরও অনেক বেশি আশা করা যেত। তো আপনারা আবার বলতে পারেন এত আমি মনে হয় শাখা পোশাকা বেশি রাখছি। না, আমি কিন্তু ওই দূরত্ব বজায় রাখছি। আবার ডালপালা ওই নিচে 4-5 গিট পর্যন্ত আমি ছাঁটাই করে দিয়েছি। দেখেন আমার 4-5 মানে নিচে একবারে পরিষ্কার। আসলে আবার অনেকে বলে শাখা পোশাকা কাটার জন্য, এত শাখা পোশাকা আপনার কাটা সম্ভব? শাখার থেকে শাখা, শাখার থেকে শাখা। আর যে গাছ ওখানে আমরা যদি একটা উদাহরণ ধরেন, একটা আম গাছেই আম গাছ যদি আপনি সেটে রাখেন তাহলে অল্প কয়টা ডাল শাখা পোশাকা থাকলে কয়টা ফল পাবেন আপনি? আর আম গাছ যত ঝোপাল হবে ততই তো ফল হবে না। এটা একটা চালাকি ওদের ব্যবসায়ীদের, বেশি করে বীজ বেচার জন্য। তো আমি কৃষকের ছেলে, আমার শুরুটা জীবনের বাবার সাথে কৃষিকাজ করেই। তো আমি যা সঠিক মানে আমি যা প্রমাণ করেছি ফসল করে এটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো আজ শুধু আপনাদেরকে আমার ক্ষেতটা দেখানো, আর পরবর্তী আমি আপনাদেরকে এই প্রত্যেকটা ফসলের উপর আমি যা জানি সঠিকভাবে আপনাদেরকে জ্ঞান দিতে চেষ্টা করব। আর ভিডিও দেখে কেউ কখনো, যারা নতুন, কখনোই মানে আপনারা মানে বাণিজ্যিক আকারে খুব বড় আকারে ফসল করবেন না। কারণ আমি কোন সময় কী লাগে আমি সঠিকভাবে দিতে পারবো। আপনি যদি সঠিকভাবে প্রয়োগ না করতে পারেন তখন আপনি বিশাল একটা লসের সম্মুখীন হবেন। তখন বলবেন কি ইউটিউব দেখে মানে আমি লস খেয়েছি। কিন্তু আসলে ঠিক তা না। ফসল কিন্তু কথা বলতে পারে না, এই গাছ কোনো কথা বলতে পারে না। তো গাছে কি লাগে সম্পূর্ণ আপনাকে বুঝতে হবে, তখন আপনি দিতে হবে। তা আর আপনি যদি 5 মিনিট একটা ভিডিওর মধ্যে আপনি সকল কিছু পেয়ে যান তাহলে তো, যেমন ধরেন মানুষের বছর পর বছর লেখাপড়া করার কোনো প্রয়োজন ছিল না। তাই আপনি ধাপে 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 অল্প করে শিখবেন। তারপর আপনি যখন মনে করবেন আমি এটার সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করছি তখন আপনি বড় আকারে করবেন। আর এই ক্ষেত্রের মধ্যে আমি পূর্বে আরও একবার শশা লাগাইছিলাম, তো এটা দ্বিতীয়বার। সপ্তাহ 10 দিন ক্ষেতটা কুপিয়ে সার টার দিয়ে আবার রেখে দিয়ে আবার শশা লাগাইছি। আমার মনে হয় পূর্বের তুলনায় এবারে ফলন আরও বেশি পাবো ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে যতটুকু পারবো আর কি, আমার যা জ্ঞান আছে আমি সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে প্রত্যেকটা ফসলের পর সঠিকভাবে তথ্য তুলে ধরা হবে।
ইনশাল্লাহ। ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।